কর্ণফুলী নদীর কোল ঘেঁষা পার্বত্য চট্টগ্রামের গহীন বনে খোঁজ মিলেছে বিরল প্রজাতির এক ব্যাঙ। সচরাচর ব্যাঙ লাফিয়ে চললেও এই ব্যাঙ উঠতে পারে কিছুটা পথ। বেসরকারি প্রকল্পের একদল বিজ্ঞানীর অনুসন্ধানে রাঙামাটির পাহাড়ে এই ব্যাঙ চিহ্নিত হয় মাসখানেক আগে। পাহাড় ঘেঁষা নদীতে বসবাস আর উঠতে পারার বিরল যোগ্যতার কারণে নতুন ব্যাঙের নাম রাখা হয়েছে ঝর্ণাপরী। ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে রাঙামাটির বুক বেয়ে নেমে আসা পাহাড়ি নদী কর্ণফুলী। দুর্গম পাহাড়, বিরান উপত্যকা আর জনপদ ধরে একে বেঁকে চলা প্রায় 138 কিলোমিটার দীর্ঘ এই নদীটির উজানে নানা রূপ আর অপার রহস্য। এই রহস্য ভেদ করতে বছরখানেক আগে অনুসন্ধানে নামে নদী ও জীবনের সন্ধানে প্রকল্পের অন্তত 40 জন গবেষক। গত জানুয়ারিতে তারা রাঙামাটির বরকল উপজেলার একটি বনে শনাক্ত করেন উড়ন্ত ব্যাঙ ঝর্ণাপরী, যা এই দেশে নতুন আবিষ্কার দাবি গবেষকদের। বিউটিফুল স্ট্রিম ফ্রগ বলা হয়, আবার ডান্সিং ফ্রগও বলা হয়, কারণ 1 থেকে 2 মিটার সে উড়ে যেতে পারে এবং রংটা খুব সুন্দর। পায়ে ডিস্ক আছে যেগুলো দিয়ে সে পাহাড়ের গায়ে খুব সূক্ষ্মভাবে আটকে থাকতে পারে। ব্যাঙ নয়, মূল গবেষণা ছিল কর্ণফুলী জীববৈচিত্র্য আর দুই পাড়ের জনজীবন, সভ্যতা, সংস্কৃতি নিয়ে। আর তাই দিনে দিনে উন্মোচিত হতে থাকে নানা রহস্য, অজানা অধ্যায়। 3টা বনকে নিয়ে আমরা কাজ করার জন্য একটা টিম পাঠাই। সেই টিম গিয়ে একটা ওই বরকলের যেটা ন্যাচারাল রিজার্ভ, সেখানে গিয়ে এই ব্যাঙটা তারা পায়, যেটা বাংলাদেশে কখনো আগে রেকর্ড করা হয়নি। যেহেতু এটা ঝর্ণায় থাকে এবং ঝর্ণার পানির স্রোতের সঙ্গে মিশে থাকে, লেগে থাকে ওর গায়ে, সেহেতু এটার নাম দিয়েছি ঝর্ণাপরী। নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কারকেই বাড়তি পাওনা হিসাবেই দেখছেন তারা। একটানা 3 মাস গবেষণা করেও যা পাওয়া যায় না, হঠাৎ করে 1 দিন 2 দিনের মধ্যে সেটা পেয়ে যায়। গবেষণার কাজগুলো এরকমই হয় মনে হয়, আমার যেটা মনে হয়েছে কাজ করতে গিয়ে। প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা IUCN এর সবশেষ তথ্য, বাংলাদেশে 49 প্রজাতির ব্যাঙের দেখা মেলে। ঝর্ণাপরী অন্তর্ভুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে 50-এ। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।